আসসালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিউট করে নি, সবাই মিউট করে নি। আচ্ছা, মাত্র 9 জন আছে, আমরা ছিলাম 35 জন। কজন? 35 জন। 35 জনাতে ঈদের আগে ছিল 22 জন। 22 জন ঈদের পরে এসছে 9 জন। ঠিক আছে, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। সবে প্রথম ক্লাস তো, আর যেহেতু সবে ঈদ হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই আসবে। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসটি সবাই মন দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। দেখেন, সবক নাম্বার 5। আজকে আমাদের ক্লাস হবে, সবক হবে সবক নাম্বার 5। সবক নাম্বার 5 কি? হারাকাত। সবক নাম্বার 5-এ কি? হারাকাত। বলেন হারাকাত। হারাকাত লেখা আছে, দেখেন। সবক নাম্বার 5, হারাকাত। ঠিক আছে, পড়লাম সবক নাম্বার 5, হারাকাত পড়লাম আমরা। হারাকাত কাকে বলবো, তাই না? হারাকাত কাকে বলবো? জাবার। আমার সঙ্গে সঙ্গে বলেন। জাবার, জের, পেশ, এই তিনজনকে বলা হয় হারাকাত। জাবার, জের, পেশকে বলা হয় হারাকাত। আপনাদের মনে প্রশ্ন যে হুজুর, হারাকাত পড়লাম, হ্যাঁ সবক নাম্বার 5-এ হারাকাত পড়লাম, জাবার জের পেশকেও হারাকাত বলে, সেইটাও পড়লাম, কিন্তু এই জাবার জের পেশটা কেমন দেখতে, কি কি করে চিনবো আমরা? দেখেন, এটা হলো জাবার, এটা হলো জের, আর এটা হলো পেশ। দেখতে পাচ্ছি সবাই আমরা? ভালো করে দেখাচ্ছি, দেখেন। দেখেন, এর উপরে থাকলে হচ্ছে জাবার, নিচেই থাকলে জের, আর উপরে এই কমার মতো থাকলে, এমনই থাকলে পেশ। তাহলে আমরা কি জাবার জের পেশ শিখলাম, তাই না? যেমন দেখেন, এখানে আলিফ আছে, বা আছে। ঠিক আছে, যদি আলিফের উপরে এইরকম একটা গাঁড়ি দিয়ে দিই, তাহলে ওটাকে বলা হয় জাবার। তাহলে আলিফের উপরে জাবার, নিচে যদি এরকম একটা গাঁড়ি দিয়ে দিই, তাহলে আলিফের নিচেই জের হয়ে গেল, জের চলে আসলো, জের। তা আলিফ, তাহলে জাবার সর্বদা উপরে থাকে, জের সর্বদা নিচেই থাকে। জাবার অক্ষরের উপরে থাকে, জের অক্ষরের নিচেই থাকে। আর পেশ তো আমরা চিনতেই পাচ্ছি, এই দেখেন এমনকি সব সময় পেশ সর্বদা উপরে থাকে, কমার মতো হয়ে, দেখেন। ঠিক আছে, পার্থক্য শুধু দেখেন। দেখেন, পার্থক্য এই দুটি। সরি, তাই না? এটাকে বলা হয় জাবার, এটাকে বলা হয় জের। একই রকম দেখতে, দেখেন, তাই না? জাবার আর জের একই রকম দেখতে। তা আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, জাবার জের তো একই রকম দেখতে, আমরা কেমন ভাবে বুঝবো যে কোনটা জাবার আর কোনটা জের? তাহলে এখানে দেখেন, আলিফ আমি লিখলাম, আমি বা লিখলাম। ঠিক আছে, জাবার সর্বদা কিন্তু অক্ষরের উপরে থাকে এমনই ভাবে, দেখেন। এটাকে বলা হয় জাবার। দেখেন, সর্বদা উপরে আছে, দেখেন। তাই না? আর জের, জের হলো সর্বদা নিচে থাকে, অক্ষরের নিচে থাকে, দেখেন। দেখেন, জের অক্ষরের নিচে আছে, তাই না?
আর পেশ তো আপনারা বুঝতে পারছেন, পেশ কেমনই দেখতে দেখেন, এই অক্ষরের উপরে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম জাবার জের পেশ বুঝলাম, চিনলাম। এবং হারাকাত যদি বলে যে হারাকাত কাকে বলে, জাবার জের পেশকে বলা হয় হারাকাত, তাই না? তাহলে আমার সাথে সাথে সবাই পড়েন, সবক নাম্বার 5, হারাকাত। নম্বর 5 হারাকাত। জাবার জের পেশকে বলা হয় হারাকাত। জাওয়াজের পেশ को হারাকাত বলে। হুম, একটু মিউট করে পড়বো, সালেমউদ্দিন ভাই, হাবিবুর ভাই, একটু মিউট করে পড়বো আমরা। হ্যাঁ, দেখেন এখানে আবার লেখাও আছে, দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন, জাবার জের, জাবার জের ও পেশকে হারাকাত বলে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। আমরা পড়ে এসেছি কি, বলেন তো এটা কি? এটাকে বলা হয় আলিফ, তাই না? একটা গাড়ি মানে শুধুকে বলা হয় আলিফ। আমরা কি পড়ে এসেছি, আলিফ সর্বদা খালি হয়ে যায়। আচ্ছা, সালিমউদ্দিন ভাই, আপনি মিউটটা খোলেন তো। জি বলেন হুজুর। আমি সালেউদ্দিন ভাইকে এক জিজ্ঞেস করব, সবাই কিন্তু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন সালিমউদ্দিন ভাই, আমি এটা কি লিখেছি বলে দিন, বলেন। আলিফ। আলিফ, ঠিক আছে। আমরা কি পড়ে এসেছি, জি। আমরা সবক নাম্বার 1-এ কি পড়ে এসেছি, আলিফ সর্বদা, খালি। সর্বদা খালি হয়, আমরা জানি, হ্যাঁ? জি। কিন্তু এখন দেখেন, এই আলিফের উপরে জাবার অথবা জের অথবা পেশ, এই তিনটের মধ্যে অথবা অন্য কিছু চলে আসলে, যদি আলিফের উপরে এই তিনটের মধ্যে যে কোনো একটি বা অন্য কোনো অন্য কিছু চলে আসে, তখন আলিফটি কিন্তু হামজা হয়ে যাবে। বুঝতে পারলাম সালেমউদ্দিন ভাই? জি জি জি। সালেমউদ্দিন যে ভাইয়ের কোনো এক, হ্যাঁ শোনেন, সালেমউদ্দিন ভাইয়ের একার নাম ধরে বলছি মানে কি যে সালেমউদ্দিন ভাইকে একা বলছি তা না, সবাইকে বলছি, জি শুধু না, আপনাদেরকে সব বাকি। বোঝানোর জন্য বলছি। তাহলে আলিফের উপরে যদি জাবার জের পেশ অথবা অন্য কিছু চলে আসে, তখন হামজা। আলিফটি হামজা হয়ে হামজা যাবে, হয়ে যাবে। হামজা করে পড়তে জি হবে। তাহলে বুঝতে পারলাম, তাহলে সবক নাম্বার 5, হারাকাত, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। আর আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে যখন জাবার জের পেশ অথবা অন্য কিছু চলে আসবে, তখন আলিফটি হামজা হামজা করে দ্বারা পড়তে হবে। হবে। তো জি সর্বপ্রথম আমরা জাবার দিয়ে পড়বো। দেখেন এখানে কিন্তু তিনটে একসঙ্গে করা আছে, জাবার দেয়া আছে, জের দেয়া আছে, পেশ দেয়া আছে, দেখেন জি প্রত্যেকটি অক্ষরের মাথায় জাবার জের পেশ, এ তিনটে একসঙ্গে জি। পড়া তো সম্ভব না। সেই জন্য করে একটা একটা করে অক্ষর আমরা পড়বো, একটি একটু করে। প্রথমে পড়বো জাবারের পড়া। সালেমউদ্দিন ভাই, আপনি মিউট খুলে রাখেন, কিন্তু একটু সাউন্ডটা একটু চেপে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের তাহলে আরেকটি কথা দেখেন, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার, তাই না? এই পর্যন্ত জি আমাদের ক্লিয়ার। এবারে বলবেন যে হুজুর, জাবার জের পেশ তো পড়লাম, কিন্তু এদের উচ্চারণ কেমন, তাই না? দেখেন, জি। এটা হচ্ছে জাবার, জাবারের উচ্চারণ কেমন হবে? আকার, আ, আ। আচ্ছা। জাবারের উচ্চারণ আ, সব সময় আকার দিয়ে। আমরা বাংলা বইতে পড়েছিলাম না, কয়াকারে কা, কয়াকার। ক্ষয়াকারে খা, গয়াকারে গা, এরকম পড়েছিলাম না? জি। ঠিক ততরূপ জাবারের উচ্চারণ অমনি হবে। হামজা জাবার আ, জি বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, ঠিক এমনই হবে। ঠিক আছে, তাহলে জাবারের পড়া উচ্চারণ হচ্ছে আকার, 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 সবসময় আকার হবে। যেমন বয়াকারে বা, তয়াকারে তা আমরা পড়ে এসেছি। ঠিক ততরূপ এখানে আরবি বর্ণমালাইতে হামজা জাবার আ, আলিফ যেহেতু হামজা হয়ে যাবে, হামজা জাবার আ, বা জাবার বা,
তা জবর তা। তাহলে জাবারের পড়া আমরা ক্লিয়ার করলাম, বুঝতে পারলাম সবাই ইনশাল্লাহ। তাহলে জাবারের পড়া আকার দিয়ে। আচ্ছা, তারপরে তারপরে কি আছে? জির। হ্যাঁ, তারপরে আছে জের সর্বদা কোন জায়গায় হয় সালিমউদ্দিন ভাই? নিচেন্দি। হ্যাঁ, নিচে। হাবিবুর ভাই ঠিক বলেছে? ঠিক বলেছে? মিউটটা খোলেন। মিউট খুলছেন না? জি হুজুর, ঠিক বলেছে। হ্যাঁ, ওই যে ঠিক বলেছে। আচ্ছা, আপনারা একটু মিউট খুলে রাখবেন কিন্তু যাতে শব্দ না আসে। যদি শব্দ আসে তাহলে মিউট করে রাখবেন, ঠিক আছে? তাহলে দেখেন, নিচেই জের। জেরের উচ্চারণ কেমন? আমরা তো জাবারের উচ্চারণ পড়েছি আকার, কয় আকারে, বা এরা এমনই, হামজা জাবার আ, বা জাবার বা, এমনই। জেরের উচ্চারণ কেমন? জেরের উচ্চারণ হচ্ছে হস্যই, ঠিক আছে, হস্যই। এই হস্যই, জেরের উচ্চারণ হবে হস্যই। আমরা যেমন পড়ে এসেছি ক হস্যই কি, খ হস্যই খি, গ হস্যই গি। বাংলা বইতে যেমন আমরা পড়ে এসেছি ঠিক ততটুকু এখানে আরবি থেকে অমনি ই, জেরের উচ্চারণ হবে ই। তাহলে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি। ঠিক আছে, বুঝলাম। তাহলে আমাদের দুটো ক্লিয়ার। জাবার আর জেরের পড়া ক্লিয়ার। জাবার হবে আকার, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। আর জেরের উচ্চারণ হবে হস্যই ই দিয়ে, হামজা জের ই, বা জের বি। ঠিক আছে, দুটো ক্লিয়ার। বাকি রইলো কি? হাবিবুর ভাই। পেশ। পেশ বাকি রইলো হুজুর। পেশ। পেশটি কেমন? হ্যাঁ। এমনই। পেশের উচ্চারণ কেমন হবে? পেশের উচ্চারণ হবে হস্য, অশ্বর। ও। মানে উ, হস্য, জি, হস্য। কেমন হবে? পেশের উচ্চারণ হবে আচ্ছা। হস্য দিয়ে, ঠিক আছে। আমরা যেমন, হামজা পেশ উ। যেমন কি বাংলা বইতে পড়ে এসেছিলাম যে ক হস্য কু, খ হস্য খু, তাই না? ঠিক তেমন কি আরবিতে এরকম হবে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। ঠিক আছে, বুঝলাম। আরেকটি দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, হাবিবুর ভাই, আপনি এই ওয়াউজের কি হবে বলেন তো? ওয়াউজের, ও জের ই। আপনার এটা এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ওয়াউজের ই নয়, ঠিক আছে। আমরা এই এই সব ক্ষেত্রে দেখতে হলে ওয়াউজের ই হয়, তাই না? কিন্তু এখানে ওয়াউজের ই হবে না, ওয়াউজের ভি। উই। না হবে ই আর না হবে বি, তার মাঝখানে না হবে ই আর না হবে বি, না হবে পুরোপুরি ই আর না হবে পুরোপুরি বি। ভি, ওয়াউজের ভি। ও জের জি। জি নাই, ওয়াউজের ভি। ও বলেন। জের বি। হ্যাঁ, ওয়াউজের ভি। ও জের বি। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম সবাই। চলেন জি। তাহলে এখানে দেখেন, আমরা যে জোর জোর অক্ষর পড়ে এসেছি না, জি। জোর জোর অক্ষর জুড়তে হবে। এখানে দেখেন জোড়া আছে, দেখেন প্রত্যেককে জাবারের পড়া দেয়া আছে। তারপরে দেখেন জেরের পড়া দেয়া আছে, দেখেন আবার পেশের যেহেতু পড়াও দেয়া যুগ্ম। আছে, ঠিক আছে, পেশের জি। পড়াও দেয়া আছে। তাহলে এগুলো আমাদেরকে দেখে দেখে পড়তে হবে। দেখেন এখানে আছে, দেখেন জোর জোর দেয়া, এখানে আইন আছে, বা আছে, দাল আছে, তাই না? তাহলে জি। আমরা ওখানে পড়ো আইন যাবার আ, বা যাবার বা, আবা, দাল যাবার দা, আবা দা, এমন ভাবে আমাদের পড়তে হবে মিল করে মিল করে, ঠিক আছে। তাহলে আমি যাকে ধরবো সেই কিন্তু পড়বে। সবাই বুঝতে পারলে? যে বুঝতে পারবে না সে কিন্তু হাত তুলবেন যে হুজুর আমি বুঝতে পারিনি, ঠিক আছে। হাত তুলবেন, আমি বলে দেবো। আবার তাকে ভালোভাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, লক্ষ্মী উদ্দিন ভাই, আচ্ছা আপনি মিউট করেন। লক্ষ্মী উদ্দিন ভাই ছাড়া সবাই মিউট করে নেন, সবাই মিউট করে নেন।
ক্লাস হুম। করতে পারি না। আলমগীর ভাই আপনি মিউট করে নেন, ব্যাস। আচ্ছা, জি হুজুর। লাক্সমি উদ্দিন ভাই, আচ্ছা বলেন কি বুঝতে পারেননি, বলেন কোনটা। মানে আমি ক্লাস ফুল করতে পারিনি, আমার কল এসেছিল সেই জন্য। আচ্ছা দেখেন, আমরা সবক নাম্বার 5 পড়ছি এখানে, হারাকাত। কি সবক নাম্বার 5? হারাকাত। হুম। হারাকাত কাকে বলবো বা কি? দেখে, জাবার জের পেশকে বলা হয় হারাকাত। কাকে বলা হয় হারাকাত কাকে বলে? জবর জের পেশকে বলা হয় হারাকাত। জাবার জের পেশকে আপনি চেনেন? দেখেন, জাবার হচ্ছে সর্বদা, অক্ষরের সর্বদা উপরে থাকে এমন ভাবে। এই আলিফ, এই বা, এমনই উপরে থাকবে সব সময়। এই তা, এমনই থাকে, ঠিক আছে? সর্বদা উপরে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি। আরে, জাবারের উচ্চারণ হবে আ। জি। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। আচ্ছা, এই আলিফটাকে হামজা পড়লাম কেন, বলতে পারবেন? আলিফের উপরে নোক্তা দেখেন, চল হুম, আমরা আগে পড়ে এসেছি আলিফ খালি, কিন্তু এখানে বলা হচ্ছে যে আলিফের উপরে যদি জাবার জের পেশ অথবা অন্য কিছু চলে আসে, তখন আলিফটাকে হামজা হয়ে যাবে, বুঝতে পেরেছি। জি। হামজা। জি। তাহলে জাবারের উচ্চারণ হবে আকার, বা জাবার বা, তা জাবার তা, এমনই উচ্চারণ হবে। আচ্ছা, তারপর আছে জের। জের সর্বদা অক্ষরের নিচে হয়, কেমনই, দেখেন, এমন ভাবে নিচে হয়, এমন ভাবে। জেরের উচ্চারণ হচ্ছে ই, বাজের বি, তাজের তি, সাজের সি, ঠিক আছে, এমনই উচ্চারণ, ঠিক আছে, হস্যই ই। জি। তারপরে আছে পেশ। পেশ আমরা সবাই বুঝতে পারবো, উপরে এমনই ভাবে থাকে, তাই না? পেশ, জি। পেশের উচ্চারণ হচ্ছে হস্য উ। যেমন আমরা বাংলা বইতে পড়ে এসেছি ক হস্য উ কু, গ হস্য উ গু, এমনই এখানে হবে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, হস্য উ উচ্চারণ হবে। আমরা বুঝতে পেরেছি, লক্ষ্মীউদ্দিন ভাই বুঝতে পেরেছি। জি। জি। তাহলে এবার পড়তে জি। পারবেন জি। ইনশাল্লাহ। জি হুজুর। জি, আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। মিউট করে নেন তাহলে। নাসিমউদ্দিন ভাই মিউট খুলে রাখবেন। লাক্সমিউদ্দিন ভাই, লাক্সমিউদ্দিন ভাই, জি হুজুর। আচ্ছা জি, পড়েন তো, আপনি জাবাদ দিয়ে পড়েন, ঠিক আছে, আপনি জাবাদ দিয়ে এই লাইনটি পড়েন, জাবাদ দিয়ে পড়বেন, জাবাদ দিয়ে। আলিফ যাবার আমি কি বলেছি? উম, আলিফ পড়ছেন কেন? আলিফের উপরে যখন জাবার জের হামজা। পেশ জি অথবা অন্য জি জি। হ্যাঁ চলে আসবে, তখন আলিফ হামজা হয়ে যাবে, ঠিক আছে। জি। আচ্ছা পড়েন, পড়েন, হামজা যাবার। পড়েন, হামজা জাবার হামজা যাবার। উম, আ, বা বা হাম, যাবার। বা জাবার কি বলবেন তো? জি। বলতে পারছেন না, বুঝতে পারেননি? আকার উচ্চারণ হবে, যেমন আমরা পুরো কয় আকারে কি, লক্ষ্মীউদ্দিন ভাই কয় আকারে কি, বাংলা পড়ি, করে বাংলা পড়িনি আমি। জিহ্বা। কয় আকারে কা, আপনার নাম লক্ষ্মী উদ্দিন, ঠিক আছে। লয় আকার ক, লয় আকারে কি হয়? হুম, লয় করে লা। হুম, তাহলে কি উচ্চারণ হচ্ছে? আকার উচ্চারণ হচ্ছে, তাই না? জি। ঠিক ততটুকু এখানে হবে ওরকম, হামজা জাবার আ,
বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, এমনই হবে আমরা পড়বো। কিন্তু দেখেন আরেকটি কথা বলে রাখি, সবাই শোনেন। আমরা যেরকম টান টুন দিয়ে পড়েছিলাম না, বা এক আলিফ পরিমাণ টান, তা এক আলিফ পরিমাণ টান, জিম তিন আলিফ পরিমাণ টান, ওরকম ভাবে আমরা টান দিয়ে পড়বো। আর এই হারাকাতের পড়া কিন্তু, হারাকাতের পড়া টান দিয়ে পড়া চলবে না। আমরা এই অক্ষরগুলো টান দেব, এই আলিফ, হামজা, বা, তা এগুলো টান দেব, কিন্তু জাবারের পড়া, জেরের পড়া, পেশের পড়া টান দেব না। কেমন? হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, এমন ভাবে। ঠিক আছে? আচ্ছা, চলেন নাসিমুদ্দিন ভাই পড়েন। মুখস্থ করতে হবে হুজুর এটা। জি, নাসিমুদ্দিন ভাই কি বলছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, হাবিবুর ভাই আসেন তো। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রথম পড়াটি জাবাদ দিয়ে পড়েন। হামজা জবর আ, জি, বা জবর বা, জি, তা জবর তা, জি, সা জবর সা, জি, জিম জবর জা, জি, খ জবর খ, হা জবর হা, জি, খ জবর খ, জি। দাল জবর দা। মাশাল্লাহ, বাহ! এই তো, খুব সুন্দর হয়েছে। এর ইজরা আছে, ইজরা, মানে আমরা কেমন ভাবে পড়ছি, এর ইজরা, ইজরাটা কেমন হবে দেখেন এখানে। আচ্ছা, হাবিব ভাই এইটা পরের দিন বানান করে পড়েন। আন 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 জবর আ, হুম। বা জবর বা, দাল জবর দা, আ তাহলে আ, বা দা। হুম, টান দেবেন না। হারাকাত, হারাকাত জাবারদের পেশকে বলা হয় হারাকাত, আবা হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। ঠিক আছে? এবং তাড়াতাড়ি পড়তে হবে। আবাদা বানান কেমন করে পড়বো সবাই আবাদা। দেখে নেন। হাবিবুর ভাই বানান কেমন হবে, আপনি ঠিক পড়েছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কিন্তু বানান করার পদ্ধতি ওই রকম ভাবে বললে আপনাদের অসুবিধা হবে। বানান করার পদ্ধতি হচ্ছে এরকম, দেখেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। এমন ভাবে বানান করবো। ঠিক আছে সবাই? আচ্ছা, বাহ, মাশাআল্লাহ, আমার ভাই খুব সুন্দর পড়েছে। আবু হফস ভাই আপনি মিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি এই লাইন কি পড়েন, জাবাদ দিয়ে পড়েন। জাবার দিয়ে পড়বো? জি, জাবারে পড়বো না জের পড়বো? জাবার, জাবার। জাবার, জাল জবর জা, জি, জা জবর জা, জাল জবর জা, দাল জবর জা, জা জবর সা, সিন জবর সা, শিন জবর সা, সদে জবর আবু সা, হাফস ভাই দদে জবর দ। এটাকে কি পড়লেন? দেখে পড়েন, একটু তাড়াহুড়ো করবেন না। জবর র। ও, ওটা র, ওটা র। হাবিবুর ভাই আপনি বলে দিচ্ছেন কেন, আপনি মিউট করে নেন। আচ্ছা, পড়েন, আবার পড়েন গোড়া জাল, থেকে, গোড়া থেকে আবার পড়েন। জাল জবর জা, হুম। দাল জবর দা, আবার জা কি, জবর জা। আবার কি পড়লেন? আহ, আবার জাল পড়েন। জবর জা, র হুম, জবর র, হুম। তারপর জাল জবর জা, হুম, এটা কি সিন পড়লেন? জবর সা, ওরা যা যা, হ্যাঁ, যা যাবার। যা, হুম, তারপরে সিন জবর সা, হুম,
শিন জবর শা, হুম। সদ জবর স, হুম। দদ জবর দ, জি। ত জবর ত। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু হাবিবুর ভাই শুনিয়েছেন, আবু হাফস ভাই শুনিয়েছেন, দুজনকে বলছি এবং প্রত্যেকেই বলছি, যারা এখনো পড়তে বাকি আছে তাদেরকে বলছি, অক্ষরগুলো একটু টান দিয়ে পড়বেন। দেখেন এখানে সিন তিন তিন আলিফ পরিমাণ টান আছে, শিনও তিন আলিফ পরিমাণ টান আছে, তিন আলিফ পরিমাণ টান, তিনে তিন আলিফ পরিমাণ টান। আমি বলেছি হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়বে, টান দেবেন না, কিন্তু অক্ষরগুলোকে টান দিতে হবে। হারাকাতের পড়া কোনটা? সিন জাবার সা। এই সাটা হচ্ছে হারাকাতের পড়া, জাবার আস। দেখেন কিন্তু সিনটাকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে কেমন পড়বো? সিন জাবার সা, শিন জাবার শা, সদ জাবার স, দদ জাবার দ। বুঝতে পেরেছেন? জি মাশাল্লাহ। জি। আচ্ছা আবু হাফস ভাই, এদিকে আসেন তারে। দ্বিতীয়টা পড়েন তো দেখি। মাঝেরটা পড়বো হুজুর? জি, মাঝেরটা। কাব জবর কা, হুম। সিন সিন জবর সা, কা হুম। সা, বা জবর বা, কা সা বা। মাশাল্লাহ, বাহ, এই তো। আবু হাফস ভাই দেখেন, প্রত্যেকে বলছি, এই এটা জবর নয়, এটা জাবার। জবর বললে ভুল হবে, জাবার। তে জয়াকার বয়াকার র, দেখেন এখানে লেখা আছে কাব জবর জবর, জাবার। হ্যাঁ, জাবার। ঠিক আছে। আচ্ছা, এখানে কাব ইজরা আছে জবর কিন্তু। কা, হুম। ইজরাকে আমি বলে দিই। কাব জবর কা। হ্যাঁ, ইজরাকে আমি বলে দিই, সবাই প্রত্যেকে শুনে নেন। আমি একটা ইজরা করে দিই। এর ইজরা করে দিচ্ছি, দেখেন। আইন জাবার আ, আইন জাবার আ, আইনের উপরে জাবার এসেছে, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার বলছি, শুনে নেন। আইন জাবার আ, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন জাবার আ, বা জাবার বা, বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবা, দাল জাবার দা, দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবাদা। ক্লিয়ার? যদিও এখনো পর্যন্ত যদিও কেউ না বুঝতে পারেন, তাহলে দেখেন এখানে পরিষ্কার ভাবে লেখা আছে, দেখেন এই ইজরা, দেখেন, দেখেন এখানে ইজরা, এই দেখেন ইজরা লেখা আছে। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? ঠিক আছে। দেখেন, আবার আবার দেখেন, এখানে যদি আইনের নিচেই জেদ থাকতো, এমনই ভাবে জাবার না থেকে যদি জেদ থাকতো, তাহলে আইন জের ই, তাহলে ইজরা কেমন ভাবে করব? আইনের নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরা একটা মুখস্থ করলে কিন্তু সবগুলো মুখস্থ হয়ে যাবে। শুধু জাবারের জায়গায় জেদ দেবো, জাবারের জায়গায় জেদ দেবো, জেরের জায়গায় পেশ দেবো, এমন ভাবে পড়বো। দেখেন, আমরা যদি এখানে জেদ দিয়ে পড়ি, আইনের উপরে, আইনের নিচেই, আইনের নিচেই, এটা হচ্ছে আইনের উপরে জাবার থাকলে তাকে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আইনের নিচে জেদ থাকলে, আইনের নিচেই জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যদি আইনের উপরে পেশ থাকে, তাহলে ইজরা কেমন ভাবে করব? আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমন ভাবে আমরা পড়বো। ঠিক আছে? বুঝতে পারলাম সবাই? হাবিবুর ভাই, হ্যাঁ, জি হুজুর। আপনি ইজরা করেন তো, ইজরা করেন দিকে।
আবু হফস ভাই, তার পরেরটা আপনি ইজরা দেখেন, আপনাকে ধরা হবে। হাবিবুর শেখ ভাই, আপনি ইজরা করেন। ও, তারপরে ধরবো। আইন এক- আইন জবর আ, বা জবর বা, আ বা, দা জবর দা, আবাদা। ইজরা করেন। আইন জাবার আইনের উপরে ইজরা করেন একটা একটা করে। আইন আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, ওই রকম না। আ- আবাদা। হ্যাঁ, পড়েছেন তুমি, ইজরা করতে হবে আমাদেরকে। কেমন ভাবে ইজরা? আইন জাবার আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। এরকম বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। ডালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? এরকম ভাবে আমাদের হুম। ইজরা করতে করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, বলেন, পড়েন। হাফিজ ভাই পড়েন, আইনের উপরে। বুঝতে আমার সঙ্গে সঙ্গে পড়েন আইন সবাই। আইন আইনের উপরে আইনের উপরে জাবার এসেছে, জবর জাবার এসেছে, জবর এসেছে, জাবারটি হলো কি হলো? হারাকাত, হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। তাম দেওয়া নিষেধ। জি, বুঝতে পারলাম। সবাই মুখস্থ করে নেন ওটা, ঠিক আছে? সবাই মনে মনে পড়ে নেন। আর একটি কথা, লিংক কেটে যাওয়ার পরে আবার লিংক দেওয়া হবে, আপনার আবার লিংকে ক্লিক করে জয়েন হবে। আচ্ছা, বলেন তো, হাবিবুর ভাই, এবার হবে? পারবেন পড়তে? হ্যাঁ। বুঝতে পারিনি কিন্তু। আচ্ছা, আর আবু হফস ভাই, আপনি শুনে নেন ভালো করে, ঠিক আছে? আবু হফস ভাই, আপনি পড়েন তো, ইজরা কোনটা করেন পড়বো তো। হুজুর বলেন? এই জায়গায় গোল মার্ক দেওয়া আছে, ওটাকে ইজরা করেন। পড়ে বানান করে পড়ে ইজরা করেন। বানান করে পরে পরে ইজ্জা করবো। হ্যাঁ, ইজরা করবেন। আইন জবর আ, জি। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা, আবাদা। হুম। হুম, আবাদা। ইজরা করেন। ইজরা বুঝতে আইন জবর, আইন জবর। আইন জবর আ, দা হুম। বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। আপনি তো এটা বানান করে পড়লেন, কিন্তু ইজরা কই? ইজরা বুঝতে পারছেন না? আইনের না না, এই যে আইন বুঝতে পারছি না জবর হুজুর। দেখেন, এটাকে কি বলা হয়? জবর, জবর এটা জবর, হ্যাঁ, জবর। যখন এরকম জবর থাকবে তাহলে এর জবর। ইজরা হবে যে অক্ষরের উপর, আমি ধরে নেব এটা বার, বার উপরে আছে, ঠিক আছে? বার উপরে আছে। তাহলে আমি এর ইজরাটা হ্যাঁ কেমন হুজুর। ভাবে করব? বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। বার উপরে জাবার এসেছে না? বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? বলেন আমার সাথে সাথে বলেন, বার উপরে জাবার এসেছে, ভিতরে জবর বার এসেছে, জবর, বার উপরে জবর এসেছে, জাবারটি হলো হারাকাত, জবরটি হলো জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাতের হারাকাতের পড়াকে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। দেখেন, যে হাবিবুর ভাই আর আবু হাফস ভাইকে পড়াচ্ছি, আপনারা সবাই চুপ করে বসে আছেন না, আপনারাও সাথে সাথে পড়বেন, ঠিক আছে? সবাই পড়বেন। আচ্ছা, তাহলে এটা জাবারের ইজরা গেল। আপনারা যদি এটা মুখস্থ করে নেন, সবার ইজরা আপনাদের মুখস্থ হয়ে যাবে। যদি এখানে জের থাকে বার আচ্ছা, নিচেই, শুধু জাবারটাকে তুলে জের বসিয়ে দেবেন। কেমনই, বার নিচেই জের এসছে, ওখানে ছিল বার উপরে জাবার এসছে, আমরা পড়েছি, এখানে শুধু এটা হবে বার নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হুম। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একই, পুরো একই। শুধু বার হারাকাতের জাবারের পড়াকে জায়গায় জের হবে। পেশটি ঠিক ততরূপ, পেশ থাকলে ঠিক সেই রকমই।
যে বার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সামান্য এইটুকু আমরা মুখস্থ করে নেবো ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ। পারবেন? আচ্ছা কে পারবেন হাত তোলেন তো। এর ইজরাকা কে পারবেন হাত তোলেন। আসামউদ্দিন ভাই। আচ্ছা আসামউদ্দিন ভাই আপনি মিউট খুলেন তো, খুলেন দেখি। জি হুজুর। সবাই শুনে নেবেন, ঠিক আছে? সবাই মন দিয়ে শুনবেন। বাহ, সবাই হাত তুলেছে দেখেন। আসামউদ্দিন ভাই হাত তুলেছেন, হাজারুল ভাই হাত তুলেছেন, এসকে সুলতান ভাই হাত তুলেছেন। বাহ। আচ্ছা আসামউদ্দিন ভাই আপনি পড়েন তো, একাই যা করেন দেখি। আইন জাবার হুম। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া নিষেধ। বাহ। তারপরে? বা জাবার বাইরের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ। তারপরে? দাল জাবার ডালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তা- তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ মাশাআল্লাহ, এই তো এমন ভাবে আমরা ইজরা করব, তাহলে কি হয়ে গেল এটা? পুরোটা পড়েন একবার আসামউদ্দিন আইন ভাই। জাবার আইন জাবার বা জাবার ডাল জাবার আবাদা বাহ, আবাদা। এই তো কত সুন্দর পড়লো। এইরকম ভাবে আমরা ইজরা করবো আর পড়বো, ঠিক আছে? ইজরাকা সবাই সবাই আমরা সবাই ইজরাকা একটু সবাই মুখস্থ করে নি, ঠিক আছে? আচ্ছা আপনারা সবাই হাত লাভিয়ে নেন। সবাইকে ধরা হবে ইনশাল্লাহ, আপনারা সবাইকে ধরা হবে, সব বাইকে ধরা হবে, সব বাইকে। আচ্ছা। আচ্ছা তারপরে আসেন, না দেখো যে কে সবাই মিউট করে নেন। আচ্ছা আলমগীর ভাই আপনি আসেন তো। আলমগীর ভাই আপনি মিউট খুলেন, আলমগীর ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। বলেন। আপনি এই লাইনটি পড়েন, জাবাত দিয়ে পড়বেন, জাবাত দিয়ে।